नमस्कार बंधुरा तुम्हारे सकलके स्वागत पापिया रान्नाघरे। आमी आबारो हाजिर हये गेছি नतुन একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সিমই পায়েস। তো দেখো কি সুন্দর এসেছে কালারটা, আর দেখতেও কত সুন্দর লাগছে। তো এখানে কিন্তু আমি চিনির বদলে ব্যবহার করেছি অন্য একটি জিনিস, যেটি দিলে আমাদের সিমই পায়েসের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তো চলো বেশি কথা না বলে আমাদের রেসিপিটা শুরু করব। প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে সেটাকে গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে নিয়েছি অল্প সামান্য ঘি। তোমরা ঘিয়ের বদলে এখানে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো, তবে ঘিটা দিলেই বেশি ভালো হয় সিমই পায়েসটা খেতে। তো দেখো ঘি দেওয়ার পরে আমি ওখানে আগে থেকে ভেঙে রাখা কাজুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে নেব কিশমিশ। দুটো একসাথে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। তো দেখো আমাদের ভাজা হয়ে গেছে কাজু আর কিশমিশ, আলাদা বাটিতে রেখে এবার আমি এখানে দিয়ে নেব সিমইগুলো। ওখানে কিন্তু আমি আলাদা করে আর কোনো ঘি বা তেল ব্যবহার করিনি, কারণ আমি এখানে ভাজা সিমই ব্যবহার করছি। তোমরা যদি কাঁচা সিমই ব্যবহার করো তাহলে আর একটু সামান্য ঘি দিতে হবে এবং এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখো সিমইটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম টু লোয়ে রেখেই করতে হবে। তো দেখো এবার আমি ওই কড়াইতেই দিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি এবং তাতে অল্প সামান্য জল অ্যাড করেছি। তো দুধটা দিয়ে এবার আমি এটাকে একটু ফুটিয়ে নেব। অল্প সামান্য গরম হয়ে উঠলে তখন আমি এখান থেকে একটু দুধ আলাদা করে রেখে দেব। তো দেখো দুধ আমাদের মোটামুটি একটু গরম হয়ে উঠেছে, ফুটে উঠেছে। এখান থেকে একটু দুধ আমি একটা বাটিতে নিয়ে নেব। সেখানে আমি 3-4 চামচ মতো আমুল গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে মিশিয়ে ভালো করে সাইডে রেখে দেব। তো এইভাবে আমি 3-4 বার দুধটাকে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে নেব এতে আমি এলাচ ও তেজপাতা। সিমই পায়েস এরকমই একটি পায়েস যে হঠাৎ যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে, পায়েস খেতে ইচ্ছা করলো, এটা কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়েই যায়। খেতেও ভালো লাগে আর সময়ও খুব অল্প লাগে। তো দেখো এবার আমি এখানে তেজপাতা আর এলাচ দিয়ে নিয়েছি। তো এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব এবং তার মধ্যে দিয়ে দেবো এরপরে আমি আমাদের ভেজে রাখা সিমইগুলো। দেখো সিমই দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। সিমই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই সিমই সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি এভাবে আস্তে আস্তে সাইডে যে দুধের সর মতো হয়েছিল ওগুলো কেকে কেকে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আরো সুন্দর হয় সিমইয়ের স্বাদটা। তো দেখো সিমই আমাদের ফুটে উঠেছে। এবার আমি এখানে অ্যাড করব বাতাসা। আমি এখানে বাতাসা ব্যবহার করেছি চিনির বদলে। তোমরা যারা কখনো বাতাসা দিয়ে সিমই পায়েস খেয়ে দেখোনি তারা কিন্তু একবার ট্রাই করতেই পারো। হেভি ভালো লাগে, খুবই ভালো লাগে। চিনির বদলে কেউ যদি একবার বাতাসা দিয়ে সিমই পায়েস ট্রাই করে সে কিন্তু আর চিনি দিয়ে সিমই পায়েস রান্না করবে না, এটা আমি কিন্তু গ্যারান্টি দিতেই পারি। তো দেখো আমাদের সিমইটা সেদ্ধ হয়ে গেছে। সিমই দেখলেই বোঝা যায়, ফুলে ওঠে যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা। এখানে আমি ওই 150 গ্রাম থেকে 180 গ্রাম মতো বাতাসা ব্যবহার করেছি। প্রথমে আমি 150 গ্রাম বাতাসা দিয়ে দেখেছি, তারপরে মনে হয়েছে আর একটু বাতাসা লাগবে, আবার অল্প সামান্য বাতাসা অ্যাড করেছি।
এবার দিয়ে নিয়েছি একটুখানি নুন, এতে মিষ্টির গাঢ়টা আরও বেশি হয়। এবার দিয়ে নিয়েছি সেই আগে থেকে গুলে রাখা দুধটা। তো এটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তাতে দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশটা। তো এটা দিয়ে নিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একবার ফুটিয়ে নেব। তো দেখো আমাদের এখানে কিন্তু সিমই পায়েসটা কত কম সময়ে রেডি হয়ে গেল। তোমরাও যদি চাও এরকম রেসিপি করতে, সবাই মোটামুটি পারে সিমই পায়েস করতে, কিন্তু যারা জানে না রেসিপিটা তাদের জন্যই। আর একটা যে চিনির বদলে তোমরা বাতাসাটা ব্যবহার করতেই পারো। তো আমাদের সিমই পায়েস রেডি হয়ে গেছে। যদি তোমরাও চাও এরকম সুন্দর সিমই পায়েস করে খেতে, অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।